মানব ত্যাগের এক উৎকৃষ্ট উদাহরণ হলো ঈদুল আজহা। আসলে আল্লাহ পাকের কাছে গরুর বা যেই প্রাণীটা আমরা কোরবানি করি তার রক্ত, মাংস বা যেকোনো কিছুই পৌঁছায় না, শুধু পৌঁছায় আমাদের তাকওয়া। আর এই তাকওয়ার হিসাবটাই হচ্ছে কোরবানি ঈদের আরকি ১ম জিনিস। তো আপনার কোরবানি দেওয়া জিনিসে আপনি সম্পূর্ণটাও রেখে দিতে পারেন। আবার চাইলে ওই ৩ ভাগ করেও বন্টন করতে পারেন, আবার ২ ভাগ করেও করতে পারেন। এটা আপনার টাকার কেনা জিনিস, সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করে। আর তারপরেও আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আর সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো যাই বলছিলাম যে কোরবানির পশু কোনো অংশই আল্লাহ পাকের কাছে পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। তো এইটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে। আর আমরা কতটুকু ত্যাগ তিতিক্ষা করতে পারি, এটাই আসলে আসল উদ্দেশ্য, যেটাকে কোরবানি বলা হয়। কোরবানি শুধু পশু কোরবানি না, আমাদের নফসের সাথে যুদ্ধ করেও আমরা কতটুকু কোরবানি দিতে পারি, এই প্রত্যেকটা জিনিসেরই হিসাব হয়তো আল্লাহ পাকের কাছে জমা হয়। তো যাক, আলহামদুলিল্লাহ, এই ঈদ আমাদের কাছে উপস্থিত হয়েছে, এটাও অনেক বেশি আলহামদুলিল্লাহ। আর আমি অত বেশি কিছু জানি না, তবু আমার স্বল্প জ্ঞান থেকে যতটুকু জানি এতটুকুই আরকি আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে আমাদের কোরবানির গরু দেখতে পাচ্ছেন, যেটা একটু পরেই কোরবানি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এই পশুটিকে আল্লাহ পাক আমাদের জন্য সিলেকশন করে দিয়েছে, এর জন্য অনেক বেশি আলহামদুলিল্লাহ। আর বাড়ির সকল যারা পুরুষ আছে সবাই অনেক কষ্ট করছে। এই মুহূর্তে আমাদের তেমন কোনো কাজ থাকে না। আমি সকাল সকাল একটু আমার মেয়েকে ট্রিট করে নিলাম। ওর জন্য নতুন ফিডার কিনে এনেছি। ঈদের দিন ওটাই সেদ্ধ করে দিলাম। এই পশুগুলোর জন্য অনেক বেশি মায়া হয়। আর এই মায়াটাকেই হয়তো কোরবানি বলা হয়। কোরবানিতে শুধু পশু কোরবানি দেওয়া না, এটার অনেক বেশি মহত্ব এবং উদ্দেশ্য থাকে, যেটা আমরা সকল মুমিন মুসলিম সবাই জানি। খুব বেশি খারাপ লাগে। আমি অত বেশি দেখতেও পারি না। আপনাদের জন্য অল্প অল্প কিছু রেকর্ডিং আরকি দিলাম। সবাই কতটুকু কষ্ট করছে। আর এই মুহূর্তে আমাদের হাতে তেমন কোনো কাজ থাকে না। বাট যখন কোরবানি করা হয়ে যাবে তারপরে সবাই নাস্তা করবে। আসলে কোরবানি দেওয়ার আগে তো কেউ খাবার খায় না। নাস্তা সকল কিছুই রেডি করা রয়েছে। কোরবানি করে নাস্তা খেয়ে এরপরে সবাই যার কাজে লেগে পড়বে আরকি। এখানে যার যার কাজ বলতে নিয়েছিলাম, আসলে যার যার কাজই, যেমন মহিলাদের কাজ থাকে আলাদা, পুরুষদের কাজ থাকে আলাদা। এখানে লোকও নেওয়া হয়, যাক আমাদেরই সবাই, দূরের কেউ না। তো এই যে সবকিছু কাটাকাটি আমি অল্প অল্প করে একটু দেখিয়ে দিচ্ছি। আমি আসলে একদমই এইসব নিজে দেখতে পাই না। আমি যে এডিট করব, আমার কষ্ট হয়ে যায়। যাই হোক, তারপরে দেখিয়ে দিলাম। আপনাদের ভাইয়াও কাজ করছে। আর এইখানে দুপুরের খাবারের জন্য এখানে পোলাও আর এখানে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছি। এটা একবারে সিম্পলি আমাদের দুইজনের জন্য রান্না আর কি। আমার এইখানে তো লোকজন একদমই কম, আমরা দুইজন আছি, তো দুইজনের জন্যই বসানো। এটাই দেখা যাবে আমাদের দুই বেলা হয়ে আরও অনেক বেশি হয়ে যাবে। তো যা হোক, এখন সব কিছু রেডি করে নিয়েছি। এটা দুপুর বলা ঠিক হবে না, প্রায় বিকেলের টাইম, কারণ সকালের খাবারই খাওয়া হয়েছে অনেক দেরিতে। আর এখন দুপুরেরটা তো বিকেল গড়িয়ে গেছে, একটু পর সন্ধ্যা নামবে এইরকম মুহূর্ত। তো এই যে খাবারের প্লেট দিয়ে দিলাম আপনাদের ভাইয়াকে। এখানে কাবাব আছে, ডাল করেছি, আর আছে হচ্ছে গরুর মাংস অনেকটুকু দিয়েছি। এখানে প্রথম যে গরুর মাংসটা রান্না হয় এটা আসলে খুব মজার হয়, এবং আমার কাছে মনে হয় এটা একটা ব্লেসিং। আপনি টাকা থাকলে খাবার কিনতে পারবেন, কিন্তু আপনি খেতে মজা পাবেন না। কিন্তু কোরবানির মাংসটা এরকম হয়ে থাকে, খুব টেস্টি হয়ে থাকে। বলতে পারেন তাজা, এই সে অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু একটা যে রহমত এবং বরকত, এটা কিন্তু আপনাকে মেনে নিতেই হবে। তো আসলেই কোরবানির যেই মাংসের খাবারটা থাকে বা মাংসটা থাকে, এটা আসলেই অনেক বরকতময়, যেই কারণে অনেক টেস্টি হয়ে থাকে। এখানে কলিজার পিস, এ তো খুবই মজা হয়ে থাকবে। আপনাদের ভাইয়া খাচ্ছে আর বলছে খুব মজা। আমাকে ২ নেলা আগে দিয়ে নিয়েছে অবশ্য, আমি টেস্ট করেছি। আর এই যে কাবাবটা, কাবাবটা অবশ্য কোরবানির মাংস দিয়ে করা না, এটা ফ্রোজেন ছিল, ওইখান থেকেই ভেজে দিয়েছি। আজকে এত কিছু করার সময় পাওয়া যাবে না। আর অবশ্যই রেড মিট খাওয়ার আগে একটু সালাদ খেয়ে নেওয়া খুব ভালো, এটা শরীরের জন্য খুবই উপকার। আর এইখানে আমার জন্য নিয়ে এসেছে বোরহানি, যেটা আমি খুবই পছন্দ করি, আমাদের এই এরিয়াতেই পাওয়া যায়।
খুবই মজার এই বোরহানিটা। ফার্মগেট এলাকার দিকে পেতে পারেন, ফার্মগেটে নাকি বিক্রি করে ওনারা। আর সন্ধ্যার নাস্তা হিসেবে আমি একটা ডেজার্ট তৈরি করে নিয়েছি। এমনিতেই তো সেমাই আছে ঘরে, সেমাই যে বানিয়েছি ঈদে ওটা আছে। ওটা আমি হচ্ছে বাদাম দিয়ে এই সেমাইটা করে নিয়েছি, কোনো কিশমিশ দেইনি। এমনি লং যে সেমাইটা আছে ওটাকে দুধ দিয়ে রান্না করে নিয়েছি। এটাই আমি এখন একটু ঢেলে নিচ্ছি বা সার্ভ করে নিচ্ছি। সাথে দিব হচ্ছে আপেল আর একটু চিয়া সিডস ভিজিয়ে নিয়েছি ঘন দুধ দিয়ে। চিয়া সিডসটা আরও ভিজবে, ভিজতে ভিজতে আরও ঘন হবে। আমি এই ফাঁকে রেডি করে নিচ্ছি। আপেল দিয়ে দিলাম, কিউব করে কেটে রাখা আপেল। সাথে কিশমিশ, যেহেতু সেমাইটাতে আমি কিশমিশ দেইনি, সেমাইতে দিলে আর এখানে দেয়া লাগতো না। আর একবারে অল্প পরিমাণে পিনাট বাটার দিলাম। আর যারা রেড মিট খাবেন চেষ্টা করবেন আগে পরে একটু পিনাট বাটার খেতে, এটাও শরীরের জন্য অনেক উপকারী। আসলে আমি ডিটেলস অত কিছু বলতে পারছি না, বাট যেটা দরকার, কিছু কিছু খাবার আছে অল্প পরিমাণ খেলেও আমাদের জন্য উপকার। তো এই খাবারগুলো আমরা একটু কম বেশি খাওয়ার চেষ্টা করব। আমি নিজেও করি, তাই এখানে একটু পিনাট বাটার বলছি আর কি, পিনাট দিয়ে দিলাম, চীনাবাদাম যেটা আমাদের দেশি বাদাম। আর এখানে চিয়া সিড দুধ দিয়ে ভিজানো, এটাও তো খুব উপকারী একটা খাবার। তো দুপুরে ওইরকম হেভি খাওয়ার পরে সন্ধ্যায় আমার মনে হলো এটা আদর্শ একটা খাবার হবে। দিয়ে দিয়েছি আম। আম তো এই টাইমটায় আমাদের ঘরে কম বেশি সবার ঘরে থাকে, গরুর মাংসের মতোই আর কি আম হয়ে গেছে এখনকার টাইমে। এখন একটু উপরে ডেকোরেশন করে দিচ্ছি ওই আপেল দিয়ে, আর হচ্ছে কিশমিশ দিলাম, চীনা বাদাম দিলাম, খুব অল্প পরিমাণেই দিলাম, তারপরে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আম আইসক্রিম আর কি, আম ফ্লেভারের আইসক্রিম আমার ঘরে আছে, এটাই দিলাম। ভ্যানিলাটা দিলে আমার মনে আরও মজা হবে, তবে যেহেতু আম দিয়েছি আম ফ্লেভারের আইসক্রিমও খারাপ লাগবে না। আর এই উপরে ডেকোরেশনের জন্য আর একটু আমের স্লাইস করা দিয়ে দিচ্ছি, সাথে একটু কিশমিশ আর একটু বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নেব, ডেকোরেশনটা কমপ্লিট করে নেব আর কি। সরি, বাদাম দিচ্ছি না, দিয়েছি আপেল। বাদাম ভেতরে যতটুকু দরকার অতটুকু দিয়ে দিয়েছি, এর জন্য আর দিচ্ছি না। আবার সেমাইয়ের সাথেও বাদাম আছে, কাঠবাদাম আছে, আর আস্ত দিয়েছি ভাজা চীনাবাদাম যেটা ওইটা। একটুখানি চিয়া সিডস ভেজানো দিয়ে আমি ডেকোরেশন কমপ্লিট করলাম। এই যে দেখতে খুব সুন্দর লাগছে। আসলে আমরা এই খাবারগুলো প্রতিনিয়তই খাই, হয়তো এত ডেকোরেশন করে খাই না, ঈদের টাইম যেহেতু একটু ডেকোর করে দিলাম, ভালো লাগছে দেখতে। আপনাদের ভাইয়া দেখেও খুব খুশি, সে এখন টেস্ট করছে। যাই হোক, ভিডিওটি তবে এই পর্যন্তই। ঈদে কি কি করলাম তাই শেয়ার করলাম, কোনো কাপড় পরা বা বাইরে কোথাও যাওয়া এটা সম্ভব না এই কোরবানির ঈদের মধ্যে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।